there evolves that which is already in the seed. Out of the seed, there evolves that which is already in the seed, pre existent in being, predestined in its will to become, pre-arranged in the delight of becoming. আমাদের চিন্তা কি? এই কথা পড়তে পড়তে আমাদের দুশ্চিন্তাগুলো সব দূর হয়ে যাওয়া উচিত। আমাদের জীবনে অনেক সুচিন্তা আসার দরকার। মানে আসেও, এরকম ধরনের সেন্টেন্সগুলো পড়তে পারলে স্বর্ণ আক্ষরে লেখা এই বাক্যগুলি। Out of the seed there evolves that which is already in the seed, pre-existent in being, predestined in its will to become, pre-arranged in the delight of becoming. শ্রীমৎ অনির্বাণ বাংলা করলেন এমন করে, বাস্তবিক সমস্ত বিসৃষ্টি বা সম্ভূতি তত্ত্বই তাই বীজ হতে অঙ্কুরিত হলো, বীজেই ছিল তা নিহিত, বীজ সত্তায় ছিল তার প্রাক সত্তা, পূর্বসিদ্ধ ছিল তার আত্মবিভাবনার সংবেগ, সম্ভূতির আনন্দেই সংকল্পিত ছিল তার ছন্দ। বস্তুতপক্ষে কি বলা হচ্ছে? সমস্ত বিসৃষ্টি, যত ক্রিয়েশন বা সম্ভূতি, সে তত্ত্বই হলো তাই। তা বীজ থেকে অঙ্কুরিত হয়, বীজের মধ্যেই তা নিহিত ছিল, বীজ সত্তার মধ্যেই তার পূর্বরূপ প্রাক সত্তা অবস্থিত ছিল, এবং পূর্বসিদ্ধ ছিল তার আত্মবিভাবনার যে সংবেগ, তার সম্ভূতির আনন্দেই সংকল্পিত ছিল তার আনন্দে, তার ছন্দ। যে ছন্দে লীলায়িত হবেন সৃষ্টি বা হবে যাবতীয় সৃষ্টি, তা পূর্বতন ভাবেই আনন্দে সংকল্পিত ছিল। এই যে বেদান্ত ভাবের এমন প্রকাশ, বেদান্ত ভাবের এমন প্রকাশ কি জন্যে? না আমাদেরই জন্যে। কাদের জন্যে? আমাদেরই জন্যে। কি জন্যে? আনন্দের জন্যে, সুভাবনার জন্যে। আমাদের জন্যই এই বেদান্ত ভাব, তার প্রকাশ। এই সৃষ্টি রহস্যের সবটুকু জানা আমাদের দরকার, একান্তই দরকার। হয়তো হয়ে ওঠে না, তবে দরকার জানা। সবটুকুই তো ঘটে আছে, আমরা যে জানবো তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে, সংকল্পিত হয়ে আছে, নিহিত হয়ে আছে, অর্থাৎ সবকিছুই ঘটে আছে। আমরা তার রূপায়ণ মাত্র, তার ম্যানিফেস্টেশন মাত্র, তার প্রকাশ মাত্র। আমরা যা দেখি, যা করি, যা বলি বা যা হই, সবই পূর্বসিদ্ধ, পূর্ব পরিকল্পিত, পূর্ব নির্দিষ্ট। একথা বলতে বোধহয় আর দ্বিধা থাকবে না। তা আমাদের সবটুকু হয়ে ওঠাতেই আনন্দ, পূর্ণ থেকে একেবারে চরমতম পরমতম পূর্ণতায় পৌঁছানো, হয়ে ওঠা, বিকামিং, তার মধ্যেও আছে সেই ডিলাইট। ওই প্রি অ্যারেঞ্জড ইন দ্য ডিলাইট অফ বিকামিং, হয়ে ওঠার মধ্যেও সেই পূর্ব নির্দিষ্ট হয়ে আছে আনন্দ। আনন্দেই সংকল্পিত হয়ে রয়েছে সৃষ্টির ছন্দ। সে আনন্দের পূর্ণ ছন্দ আগে থেকেই নির্ধারিত। আমরা পড়ছি,
পড়তে পড়তে বোঝার চেষ্টা করছি, এগোনোর চেষ্টা করছি। শ্রীমদ্ ভগবদ গীতা আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি পাঠ করা হচ্ছে এই গ্রন্থটি, স্বীকৃত এটা। সবচেয়ে বেশি পাঠ করা গ্রন্থ। বিতর্কে যাব না। কেউ কেউ বলবেন বাইবেল। তো তার মধ্যেও তাকে শ্রদ্ধা রেখেও, বাইবেলের প্রতি শ্রদ্ধা রেখেও বলি যে সবচেয়ে বেশি পাঠ করা গ্রন্থ আজকে শ্রীমদ্ ভগবদ গীতা। সে স্ট্যাটিস্টিক্সও আমরা মানতে না পারলেও কেউ কেউ তো মানেন। তাতে এমন কথা শ্রী ভগবান তো বলেই দিয়েছেন, ভুলে যাই আমরা। তাই বারবার পাঠ এবং আলোচনা করতে হয়। আসলে এই গ্রন্থগুলো, এই গ্রন্থসমূহ বলাই ভালো, এই গ্রন্থসমূহ পাঠ করে তো শেষ করা যায় না। তত্ত্বগতভাবে যদি বলি, তবে তা চির আনন্দময়। আসলে ওই যে বললাম গ্রন্থসমূহ, এই গ্রন্থসমূহ ঠিক পাঠ করে শেষ করা যায় না। এবং শিক্ষার পথে, অর্জনের পথে, শিক্ষার পথে এবং সঙ্গে সঙ্গে অর্জনের পথে তা চিরকালীন সত্যে ভরপুর। যতবার পড়ি ততবারই শিখি। ওই জন্যে ডাক্তারি ওকালতিতে একটা কথা আছে না, প্র্যাকটিস বলা হয়। কোনোদিনই তাদের সেই পূর্ণতা আসে না। সবসময় তাদের প্র্যাকটিস করতে হচ্ছে। নতুন নতুন পড়ার মধ্যে থাকতে হচ্ছে। নতুন নতুন তত্ত্ব, কেস হিস্ট্রি, মেডিসিনাল যে ডিসকভারি গুলো হচ্ছে, ইনভেনশন ডিসকভারি গুলো হচ্ছে, সেগুলোকে তাদের ফলো করতে হয়। তো শাস্ত্রপাঠ বোধহয় সেরকমই। শ্রীমদ্ ভগবদ গীতা বলি, শ্রীমায়ের ধ্যান ও প্রার্থনা বলি, শ্রী অরবিন্দের মা গ্রন্থ বলি, এগুলো পড়ে কি শেষ করা যায়? একেবারে এই অধমের একেবারে ব্যক্তিগত মতামত যে হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে পড়ে শেষ করলাম, কিন্তু যতক্ষণ না তা অধিগত হচ্ছে, তার সম্যক উপলব্ধি হচ্ছে, ততক্ষণ সেই পড়া সম্পূর্ণ হয় না। তাই আমি এটা বলিও যে এই গ্রন্থগুলি পড়ে শেষ করা যায় না। আরো আছে, আমি এই তিনটে বিশেষ করে নাম বললাম। কি হয় না, আবার পড়তে হয়। তাই তো মা গ্রন্থ ওই ছোট্ট গ্রন্থ, কিন্তু মহাগ্রন্থ। ওটি পড়তে 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 মা গ্রন্থের মধ্যেই দিব্য জীবন লুকিয়ে আছে, মা গ্রন্থের মধ্যেই ধ্যান প্রার্থনা লুকিয়ে আছে, মা গ্রন্থের মধ্যেই সাবিত্রীকে খুঁজে পান। এমন এমন মানুষজনের সঙ্গেও তো সাক্ষাৎকার হয় আমাদের। প্রতিদিন পড়ি, প্রতিদিন নতুন আলো পাই, নতুন চেতনা পাই, নতুন জ্যোতি পাই, নতুন শক্তি পাই। এইভাবেই পড়তে হয়, আবার পড়তে হয়, পড়তে পড়তে এগোতে হয়, পিছিয়ে পড়ার সম্ভাবনা দূর হয়। এই তো গত রবিবার শ্রী অরবিন্দ সোসাইটির বর্ধমান শাখায় একটি অনন্য সাধারণ সাধ্যায় অনুষ্ঠিত হলো। কত গুণীজন সেখানে অংশ নিলেন। পাঠ, আলোচনা, সঙ্গীত, নৃত্য, যোগব্যায়াম প্রদর্শনী হলো। সবই ছিল সেগুলো। আমাদের একটা সংস্কৃতির ধারার মধ্য দিয়ে অধ্যাত্ম বোধে পৌঁছনোর যা যা মোটামুটি ভাবে দরকার, সবই বোধহয় সেদিন ছিল। তারপর একটা অডিও খোলা আছে, একটা অডিও খোলা আছে, করলাম না, একটু অফ করে দিলে ভালো, একটা মেটালিক সাউন্ড পাচ্ছি। এই বর্ধমান শাখার কথা বললাম। তা সূচনায় সেখানে শ্রদ্ধেয়া অর্চনাদি ঋগ্বেদের প্রথম মণ্ডল থেকে পাঠ করলেন। এক শৃঙ্খলিত মাত্রায় বেঁধে রেখে কি বলবো, এগিয়ে যাওয়ায় কত অভিপ্সা সেখানে লক্ষ্য করা গেছে।
বেশ কিছু নবীন মনের প্রবীণ প্রবীণা সেখানে ছিলেন, প্রবীণ প্রবীণা বয়সের দিক থেকে, কিন্তু মনের দিক থেকে তারা সত্যি নবীন নবীনা। প্রত্যেক সেন্টারের অনুষ্ঠানে অন্যান্য কেন্দ্র শাখার প্রতিনিধিরা যোগ দেবেন, এটাই কাম্য। আজকে দুঃখজনকভাবে সেটা হয়ে উঠছে না। তাহলে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, কোথায় সেই সত্য হয়ে ওঠে? বলে তুমি দিব্য জীবন পড়তে পড়তেই শিবের সেই ধান বানছো, ধান বানতে শিবের গীত হচ্ছে ধান বানতে গিয়ে। হ্যাঁ, এগুলো যেহেতু জড়িয়ে আছি, একটু আশেপাশের ব্রাঞ্চ সেন্টার গুলো থেকেও যদি প্রতিনিধিরা আসতেন, আরো আরো ভালো লাগতো। এখানটার ভালোটুকু নিয়ে যেতেন, কিংবা এখানের ভুলগুলো হলে সেখানে বলে দিতেন। সবই যেহেতু আনন্দের, হয়ে ওঠার মধ্যেও যেহেতু আনন্দ পূর্ব নির্দিষ্ট হয়ে আছে, তাহলে সেই আনন্দের অবগাহন স্নান আমরা করব না কেন আনন্দের ধারায় সবাই মিলে? তো ওই মিলাবি মিলিবের কথা সবই রয়েছে, তবুও নতুন নতুন করে আবিষ্কার তো হতে পারে। ওই মিলাবে মিলিবে এ তো অনেক, সেই তত্ত্বকথা অনেক দূরে পড়ে থাকে, তাই না? যদি সবার মিলনস্থলে সবাই মিলে মিলিত হতে না পারি। যাই হোক, আগামী রবিবার মাতৃজয়ন্তী উপলক্ষে শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী সেন্টারে সাধ্যায় অনুষ্ঠিত হবে। যাদের পক্ষে সম্ভব আসবেন। 2 তারিখ পড়ছে মার্চের 2। উলুবেড়িয়া স্টেশন থেকে টোটো বা অটো নিয়ে চলে যাওয়া যায়। আগে তো কিভাবে আমরা সব যেতাম, বজবজ থেকে বেড়লাপুর হয়ে নৌকো পার হয়ে, এখন আর অত ঝঞ্ঝাট করতে হয় না। উলুবেড়িয়া থেকে বেশ সুন্দর অটো টোটো পাওয়া যায়। একদম ভাগীরথী তীরে শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী কেন্দ্র। সেখানে এর ইতিহাসটাই মনে পড়ছে যে 2022, হ্যাঁ, 22 সালের 23শে মার্চ পন্ডিচেরি থেকে আন্তর্জাতিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় গোপালদা এসেছিলেন। শ্রী গোপাল ভট্টাচার্য সেই কেন্দ্রের নতুন মাতৃগৃহ উদ্বোধন করেছিলেন। তিনি এখনো এখনো নিয়মিত এই কেন্দ্রের খোঁজ খবর নেন। কাজিয়াখালীর কেউ ঢুকেছেন কিনা জানি না, অনুষ্ঠানে শুনলে নিশ্চয়ই আনন্দ পাবেন। তাহলে দেখলাম যে ছোট্ট একটি বীজের মধ্যেই নিহিত থাকে বৃহৎ বৃক্ষের সৃষ্টিতত্ত্ব। তো কত বড় বটগাছ, আমরা তার বর্ণনা কত শাস্ত্রগ্রন্থে পুরাণে পড়ে থাকি। বটগাছ, অথচ অক্ষয় বটগাছ, অথচ তার বীজ কত ছোট আকারে বটের ফলের মধ্যে নিহিত থাকে। আমরা মাড়িয়ে চলে যাই, লাল লাল বটের ফলের ব্যর্থ গন্ধের ক্লান্ত নীরবতা জীবনানন্দ দাশ পড়তে পড়তে আমরা উচ্চারণ করি। সে ফল মাড়িয়ে চলে যাই, বীজ খেয়াল করি না, কিন্তু সেই ছোট্ট বীজের মধ্যেও তো নিহিত থাকে অক্ষয় বটধারার ভবিষ্যৎ। হয়ে ওঠা, হয়ে ওঠার এক আনন্দ থাকে, হয়ে ওঠার আনন্দ তার মধ্যে লুকিয়ে থাকে ওই বীজের মধ্যে, তাই না? পরের বাক্যে শ্রী অরবিন্দ লিখছেন, বেশ ছোট বাক্য এটি, দ্য অরিজিনাল প্লাজম held in itself in force of being the resultant organism. The original plasm held in itself in force of being the resultant organism. উচ্চারণের ত্রুটি হতে পারে, প্রনাউন্সিয়েশনে গন্ডগোল আমার হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন। শ্রীমত অনির্বাণ বাংলা করছেন এমন ভাবে, প্রাণপঙ্কের আদি কণিকাতেই, প্রাণপঙ্ক অরিজিনাল প্লাজম, প্রাণপঙ্কের আদি কণিকা অরিজিনাল প্লাজম, প্রাণপঙ্কের আদি কণিকাতেই সত্তার গূঢ় সংবেগে প্রচ্ছন্ন ছিল জীবপিণ্ডের অবশ্যম্ভাবী পরিণাম। কি অসাধারণ বাংলা! প্রাণপঙ্কের আদি কণিকাতেই সত্তার গূঢ় সংবেগে প্রচ্ছন্ন ছিল জীবপিণ্ডের অবশ্যম্ভাবী পরিণাম। হবেই হবেই। সে কাদার মধ্যেই যেমন পঙ্ক থেকে যেমন জন্ম নেয় পঙ্কজ পদ্ম, ঠিক তেমনি ভাবে প্রাণপঙ্কের আদি কণিকার মধ্যেই গূঢ় সংবেদে প্রচ্ছন্ন ছিল জীবপিণ্ডের অবশ্যম্ভাবী পরিণাম। হবেই হবেই, তা লুকিয়ে ছিল। তাহলে আমরা এক একটি জীবপিণ্ড,
এই এক একটি জীবপিণ্ডের পরিণাম সম্পর্কে শ্রী অরবিন্দ এখানে স্থির করে একেবারে বর্ণনা দিচ্ছেন। কি লুকিয়েছিল? আমাদের প্রাণবীজ লুকিয়েছিল। আমরা প্রকাশিত হই, বিকশিত হই, আমরা ফুটে উঠি ফুলের মতন। এই প্রকাশও তো এক বিবর্তন, তাই না? এক মহাজাগতিক ইভলিউশন, বিবর্তন। এই বিবর্তন সম্পর্কে আমরা আমরা তো সচেতনই বলবো। বিবর্তন সম্পর্কে আমরা সচেতন। তবে এর একটা বিপরীত বিপরীত ধারাও আছে, সংবর্তন বা ইনভলিউশন। ইভলিউশন যদি থাকে তার ইনভলিউশন থাকে, ইনভলিউশন না থাকলে ইভলিউশন হয় না। আর ইভলিউশন হতে গেলে ইনভলিউশন অবশ্যই দরকার। বিবর্তন থাকলে তার সংবর্তন থাকবে। বিবর্তন ধারা আমাদের এগিয়ে নিয়ে চলে, আর সংবর্তন ধারা ঠিক বলবো কিনা জানি না। সংবর্তন ধারা আগে থেকেই সত্তার গভীরে লুকিয়ে প্রচ্ছন্ন অবস্থায় সম্ভাবনা রূপে অবস্থান করে। সংবর্তন তাহলে আগে থেকেই নিহিত আছে বলেই আমি বিবর্তিত হচ্ছি, আমরা বিবর্তিত হচ্ছি। বিপরীত ভাবেও বলা যায়, বিবর্তিত হতে হলে সংবর্তন দরকার, সংবর্তিত হওয়া দরকার, সংবর্তিত হয় বলেই বিবর্তিত হওয়া যায়, এরকম ভাবে আমরা বলতে পারি। আর আর কি দেখি না, তারই গোপন খেলায়, খেলাকে আমরা লীলা বলি, প্লেকে আমরা লীলা বলতে পারি। ভক্ত সম্প্রদায়, ভক্তের যে ভক্তি পর্যায়ের যে শাস্ত্র পাঠ, সেখানে আমরা খেলা বলি না, লীলাই বলি। ঈশ্বরীয় খেলাকে আমরা লীলা বলি। তার গোপন খেলায় বা লীলায় যাই বলি, বিবর্তনে এক পরিবর্তন, বিবর্তনে একটা পরিবর্ধন ধারা দেখা যায়, ক্রমশ বাড়তে থাকে, পরিণত হতে থাকে, পরিণামের দিকে আমরা এগোতে থাকি বিবর্তনের মধ্য দিয়ে। আজ আমি যা আছি, বিবর্তন আমাকে, ইভলিউশন আমাকে আরেকটু এগিয়ে দেয়, পরের জন্মে আরো এগিয়ে এগিয়ে দেয়। তাহলে এটা পরিবর্ধনই বলবো, এনলার্জমেন্ট হয় আমাদের, আমরা বেড়ে উঠি। ওই যে বলি না যে প্র্যাকটিস মেক্স অন পারফেক্ট, পূর্ণতা আসতে গেলে অনুশীলন ছাড়া তো হতে পারে না। অনুশীলিত সাধনার মধ্য দিয়েই, হ্যাঁ একথা যদি বলি যে অনুশীলিত সাধনার মধ্য দিয়েই পূর্ণতা আসে। অনুশীলনের যে আগ্রহ, তার প্রচেষ্টা, অভিপ্সা, একাগ্রতা, শক্তি, বল, প্রেরণা, যেভাবেই বলি না কেন, অনুশীলনের আগ্রহ বলতে পারি, অনুশীলনের প্রচেষ্টা বলতে পারি, অনুশীলনের অভিপ্সা বা একাগ্রতা, অনুশীলনের শক্তি, অনুশীলনের বল, অনুশীলনের প্রেরণা, বিভিন্নভাবেই আমরা বলতে পারি। তা কি না, তা সংবর্তনের পূর্বক্রিয়া বা হস্তক্ষেপ না থাকলে সম্ভব হয় না। অনুশীলন যে আমরা করব, অনুশীলনের যে প্রচেষ্টা থাকবে, অনুশীলনের মধ্যে যে অভিপ্সা থাকবে, যে একাগ্রতা থাকবে, সেটা সম্পূর্ণ হয়ে উঠতো না যদি না আমাদের ওই ইনভলিউশন ক্রিয়াটা আগে থেকে থাকতো, সংবর্তিত হয়ে থাকতো পূর্বক্রিয়া, যা হবে বলে আগে থেকেই বসে আছে আমার ঘরে, তাই হয়ে ওঠা। যা সম্ভব হয়, যার 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 সম্ভাবনা থাকে, তা আগে থেকেই সম্ভাবিত থাকে বলেই সম্ভব হয়ে ওঠে। ওই জসিমউদ্দিনের কবিতা তো ওইটা, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। পরের সেন্টেন্সটি পড়ি। আজকে দেখা যাক এই এই প্যারাগ্রাফটা শেষ করা যায় কিনা। বলছেন এই যে শেষ কথাটা এরকম বললাম না, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তাহলে ওই ইনভলিউশন রয়েছে,
তাই ইভলিউশনে আমরা যাব, আমরা এগোবো। এগোতে গেলে যা যা শক্তি রসদ দরকার সেটা আমার ঘরে আছে, সঞ্চিত হয়েছে। পরের সেন্টেন্সটি এমন ভাবে বলছেন শ্রী অরবিন্দ, for it is always that secret, burdened, self-knowing force which labors under its own irresistible impulse to manifest the form of itself with which it is charged. কারণ কি, it is always that secret, burdened, self-knowing force which labors under its own irresistible impulse to manifest, কি জন্য to manifest the form of itself with which it is charged. এর অংশটা বাংলা করেছেন শ্রীমৎ অনির্বাণ। একটা শব্দ তো আমি প্রায় পাচ্ছিলামই না, যে এর কোনো খুঁজে পাচ্ছিলাম না। কল্যাণদাকেও জিজ্ঞাসা করছিলাম যে আমি যে পুরনো সংকলন আছে আমার, এটা ছাপা ভুল আছে কিনা, আপনি একটু দেখুন তো। না, উনি বললেন না না না, যে এটাই এই শব্দটি এইরকমই আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, সেটা হয়ে গেল। এরকম বলছেন শ্রীমৎ অনির্বাণ ওই ইংরেজিটির, যে বস্তুত অন্তঃসংজ্ঞা অন্তর্বত্নী, খেয়াল করবেন কথাটা, অন্তর্বত্নী বীজ শক্তি সর্বত্র বহন করে নিজের অন্তর্গূঢ় স্বরূপকে, এবার দন্ত স ব নয় কিন্তু, স্বরূপকে ফুটিয়ে তোলবার অদম্য আকুতি। রূপের সহিত, রূপের সঙ্গে স্বরূপ যদি সেরকম বলি, বস্তুত অন্তঃসংজ্ঞা অন্তর্বত্নী বীজ শক্তি সর্বত্র বহন করে নিজের অন্তর্গূঢ় স্বরূপকে ফুটিয়ে তোলবার অদম্য আকুতি। তাহলে জ্ঞান ভেতরে আছে। আমি পূর্ণগর্ভ, অন্তর্বত্নী কথাটি তো যে পূর্ণগর্ভ, জ্ঞানপূর্ণ, সচেতন একটি সত্তা। অবশ্য ব্যবহারিক আমাদের আভিধানিক অর্থে সেখানে গর্ভবতী বলা হয়েছে কোথাও কোথাও বাংলায়, কোনো কোনো অভিধানে। তা আমরা বলবো পূর্ণ গর্ভ, একেবারে চেতনা, শক্তি, জ্যোতির এতে আমরা একদম পূর্ণ, যে সেটাই অন্তর্বর্তী বত্নী। কি বলবো এই বাক্যের এই এর আলোচনা কি করব, দেখি কতটা কি হয়। আপনারাও পরে বলবেন যদি সেরকম কিছু হয় আরো একটু বলার। সেন্টেন্সটা আর একবার বলবেন? ইংরেজি না বাংলা? বাংলা। বস্তুত, মৈত্রী। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, পড়ছি রয়েছি। বস্তুত অন্তঃসংজ্ঞা অন্তর্বত্নী বীজ শক্তি সর্বত্র বহন করে নিজের অন্তর্গূঢ় স্বরূপকে ফুটিয়ে তোলবার অদম্য আকুতি। বস্তুত অন্তঃসংজ্ঞা অন্তর্বত্নী বীজ শক্তি বহন করে নিজের অন্তর্গূঢ় স্বরূপকে ফুটিয়ে তোলবার অদম্য আকুতি। থ্যাংক ইউ। শ্রী ভগবান মায়ার সহায়তা নিয়ে এই বিশ্ব গড়েছেন, যদি এমন বলি যে শ্রী ভগবান মায়ার সহায়তা নিয়ে এই বিশ্ব গড়েছেন। এই যে বিশ্ব, এই জীবন দিব্যের মায়া, দিব্যের লীলা। এই দার্শনিক পথ সম্বন্ধে কম বেশি সকল ভারতীয়েরই জ্ঞান আছে, এ বিষয়ে কোনো ধন্ধ নেই, দ্বন্দ্বও নেই। কবি কবিতা লেখেন, নাটককার
নাটক লেখেন, তেমন করে অঙ্কন শিল্পী ছবি আঁকেন, লেখা বা আঁকার বা অন্যান্য সৃষ্টিশীল যে কাজ রয়েছে তার মধ্য দিয়ে সৃষ্টিকার তার ভিতরের চেতনা বাইরে প্রকাশ করে। মৈত্রীর মাইক্রোফোনটা বোধহয় অন রয়েছে ম্যাডাম, হ্যাঁ একটু হ্যাঁ, অফ অফ করে। করে দিন। কি বললাম যে 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 সৃষ্টির সঙ্গেই যুক্ত তাকে যদি সৃষ্টিকার বলি, তার যে ভিতরের চেতনা সেটাই তো তিনি বাইরে প্রকাশ করেন বা করার চেষ্টা করেন। সব সময় সবকিছু হয়ে ওঠে না। মূর্তি গড়তে গিয়ে একজন ভাস্কর কি করেন? উত্তম কুমারের মূর্তি এঁকে অনেক জায়গায় মূর্তি গড়ে তোলা হয়েছে, স্বামীজির অনেক মূর্তি গড়ে তোলা হয়েছে, নিবেদিতার অনেক মূর্তি গড়ে তোলা হয়েছে। নিজে লিখে দিতে অনেক সময় নিচে লিখে দিতে হয়। আমাদের সোনারপুরে আই লাভ সোনারপুর বলে এখন ঘোড়ার পিঠে নেতাজিকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মজা হচ্ছে দূর থেকে যখন দেখছি ঘোড়ার মাথাটিকেই দেখতে পাচ্ছি, নেতাজিকেই আর দেখতে পাই না। যে কে আসল নেতাজি এটাই বোঝা যাচ্ছে না। নিচে লিখে দিতে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তো সেরকম হয় অনেক সময় যে ভাস্কর চেষ্টা করছেন কিন্তু তিনি পুরোটাকে, মা তো অবশ্য সে বিষয়ে বলেছেন যে একটি মূর্তি গড়তে গেলে বড়জোর 30% তার রূপটা ফুটে ওঠে, তবু আমরা মূর্তি গড়ি। তো যাই হোক, সৃষ্টিকার তার ভিতরের চেতনাকেই বাইরে প্রকাশ করেন, যে যতটুকু পেরে ওঠেন এবং আমাদের দর্শনে যতটুকু ধরা পড়ে। এই সৃষ্টি এই সৃষ্টি ভিতরে গুপ্ত, সংহত, অপ্রকাশিত অবস্থায় ছিল এতদিন, সেটাই ধীরে ধীরে প্রকাশিত হয়। এও এক বিবর্তন, বিবর্তনের মধ্য দিয়ে এগোতে থাকার ফলে সেই অপ্রকাশিত সত্যই প্রকাশিত হতে থাকে। কিন্তু কিন্তু তো বললাম, তাহলে কিন্তু একটা অদম্য তাগিদও লক্ষ্য করা যায়। তাগিদ না থাকলে সৃষ্টির একটা তাগিদ থাকে তো, একটা টেম্পো যদি না থাকে আমি সৃষ্টি করব কি করে হবে? তাই তিনি যেন তেন প্রকারেণ সৃষ্টির কাজে লেগে পড়েন যে আমাকে কিছু প্রকাশ করতেই হবে। এইটাই, ওই যে পূর্ণ গর্ভ যিনি, তিনি কিছু সৃষ্টি করতে চান, সেই তাগিদ লক্ষ্য করা যায়। তাই যে কোনোভাবেই তিনি লেগে পড়েন এবং চেষ্টা করেন তার সবটুকু ভালো, যতটুকু বেশি পরিমাণে ভালো প্রকাশ করা যায় তারই চেষ্টা করেন। সব সৃষ্টির মূলেই তো একটি বীজ প্রয়োজন। সেই বীজ কি করে? না শক্তি বহন করে। সেই বীজের মধ্যে শক্তি থাকে, চেতনা থাকে, জ্যোতি থাকে, আলো থাকে, আনন্দ থাকে, জ্ঞান থাকে, সবই থাকে। সত্যও থাকে, নিশ্চয়ই থাকে। নাহলে তার প্রকাশমানতা কি? প্রকাশমানতার মধ্যেও তো তার অন্তর্নিহিত সত্যেরই প্রকাশ। স্বামীজি যেমন ধর্মের সংজ্ঞা দিয়ে গেছেন, রিলিজিয়নের সংজ্ঞা দিয়ে গেছেন, এডুকেশনের সংজ্ঞা দিয়ে গেছেন, সবই তো অন্তর্নিহিত সত্যের ভাব ও প্রকাশ। অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ হচ্ছে ধর্ম, আর অন্তর্নিহিত যে জ্ঞানের প্রকাশ, হুম, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ, এ তো পড়ি, আমরা তো পড়েই যাই। অন্তর্নিহিত ভাব ও সত্যের পূর্ণ বিকাশই হলো শিক্ষা। তাহলে অন্তর্নিহিত থাকে বলেই তার প্রকাশ হয়। ভিতরে ভিতরে তার গভীর চেতনা থাকে। ওই যে বীজ শক্তি বহন করে, সেই বীজের মধ্যেই গভীর চেতনা লুকিয়ে থাকে। তাই তাই সে অন্তঃসংজ্ঞা, যার ভিতরে পূর্ণতর সত্য, গভীরতম চেতনা লুকিয়ে থাকে অন্তরে, সেই জ্ঞান, সেই সুষমা নিহিত থাকে বলেই তিনি অন্তঃসংজ্ঞা এবং অন্তর্বত্নীও বটে। অন্তর্বত্নী একটি বিশেষণ, যা গুপ্ত, সংহত, নিজেই জ্ঞান ও সম্পন্ন, পূর্ণগর্ভ, অথচ সে নিজের প্রকাশ করতে ভীষণভাবে উন্মুখও বটে। প্রকাশ করতে চায়, ওই যে অন্তর্বত্নী বলেই, পূর্ণগর্ভ বলেই, যে আমি তো পূর্ণ হয়ে উঠেছি, এবার আমি তাহলে নতুন একটি সৃষ্টির কাজে লাগতে পারি। তাই ভীষণভাবে তিনি উন্মুখ বা সে উন্মুখ। বামদেব সাহেব কি বলেছেন? ওই যে ঋষি বামদেবের কথা আমরা পড়ি না?
তিনি তো হৃদি মানুষের বর্ণনা দিয়েছেন ঋগ্বেদে, দিয়েছেন না? সব মনে নেই কোন মণ্ডল, তাও হয়তো বলতে পারবো না, পড়েছি কিছু কিছু ক্ষেত্রে। তিনি বলছেন না যে মানুষের ভিতরে থাকে সেই অন্তর হৃদয়, তাকে হৃদয় সমুদ্র হিসেবে বর্ণনা করা হয়েছে কোথাও কোথাও। এই হৃদয় সমুদ্র থেকে এই 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 হৃদয় সমুদ্র থেকে উজ্জ্বল চেতনার ধারা উৎসারিত হয়, অপূর্ব সুন্দর জ্ঞানময় ও নান্দনিক সৌন্দর্যে অক্ষরবৃত্তে তা রচিত হয়ে আছে। সে পদ্য কি হয়, আমাদের পড়া হয় না। মানে কি হয় বলবো না, কি হয় না, কি হয় না, না সে পদ্য পড়া হয় না, সে কাব্য আমাদের পড়া হয়ে ওঠে না। তবে সে পদ্য গদ্যের প্রকাশেও কিছু কিছু রূপ ও মাত্রাকে এনে দেয়। কি এনে দেয়? যা এতদিন গূঢ় ছিল, গুপ্ত ছিল, তা তার আসল রূপ নিয়ে প্রকাশ পেতে থাকে। মোট কথা কিভাবে, মোট কথা বলবো না, কি বলা যেতে পারে, যেভাবে বুঝে নেওয়া যেতে পারে যে যে জ্ঞান, যে চেতনা সুপরিণত অবস্থায় ভিতরে এতদিন লুকিয়ে ছিল, সে প্রকাশ পাবার ইচ্ছায় আকুল। এটা সরি, এটা ফোন এসে, কি বলছিলাম, হ্যাঁ, ওইরকম এরকম বোধহয় বলছিলাম যে যে জ্ঞান, যে চেতনা সুপরিণত অবস্থায় ভিতরে লুকিয়ে ছিল এতদিন, সেও প্রকাশ পাবার ইচ্ছায় আকুল হয়েছে। আম, আমরা তো এরকম জানি অন্তর হৃদয়, হৃদয় মানুষ। তা অন্তর হৃদয় এবং হৃদয় মানুষে বিশেষ সহায়তায় সাধক সাধিকার জীবন ক্রমশ শুদ্ধ এবং জ্যোতিষ্মান হয়ে ওঠে। এক বিবর্তন, যে অন্তর্গূঢ় ছিল তাকে অনুভব করেছি, আকুল হয়েছি তাকে প্রকাশ করবার জন্য। তাহলে আমার অন্তর হৃদয়, আমাদের অন্তর হৃদয়, আমাদের হৃদয় মানুষের বিশেষ সহযোগিতায়, সহায়তায় আমরা যদি সাধক সাধিকা হই, তা আমাদের জীবন ক্রমশ শুদ্ধ হয়ে উঠছে, জ্যোতির্ময় হয়ে উঠছে, জ্যোতিষ্মান হয়ে উঠছে। অগ্নি হলেন আমাদের জীবনের সেই চৈতন্য শক্তি। এই অগ্নি আমাদের হৃদয়ে রয়েছেন। জীবন তো আমাদের সমুদ্রেরই মতো। আমাদেরও আমাদেরও কি করতে হবে? আমাদেরও স্থির এবং অটুট আস্পৃহা নিয়ে চলতে হবে, যাতে করে ভিতরের ভগবানকে বাইরে প্রকট করতে পারি। পরের সেন্টেন্সই পড়ি, মাঝখানে একটু হয়ে গেল, কি একটা বলতে যাচ্ছিলাম, যাক পরে যদি মনে পড়ে সেটা বলবো বলবো ওই যে হ্যাঁ হ্যাঁ, ঋষি বামদেবের কথাই, যে আমরা মানুষ তো, আমাদের মানহুষ আছে, ঠাকুর বলেও গেছেন আমাদের হয়ে। তা আমাদের মানব সত্তা তিনটে ধামে প্রতিষ্ঠিত থাকে। এই জায়গাটা একটু বলার চেষ্টা করছিলাম বোধহয়, ওই ওই ঋষি বামদেবের কাব্য থেকেই, যে এক হচ্ছে অগ্নি, দ্বিতীয় অন্তর্হৃদয়, আরেকটি জীবন সমুদ্র। এই তিনটে ধাম বলা হয় তো। তাই সেই অন্তর্হৃদয়ের হৃদয় মানুষের সহযোগিতায় সাধক সাধিকার জীবন জ্যোতিষ্মান হয়ে ওঠে, শুদ্ধ হয়ে ওঠে। এই কথাই বোধহয় বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, পরের বাক্যটি পড়ি। পরের বাক্যে লিখছেন শ্রী অরবিন্দ, only the individual who creates or develops out of himself makes a distinction between himself, the force that works in him, and the material
in which he works. বাহ! কেবল জীব যেখানে আত্মবিসৃষ্টির কর্তা, এই জায়গাটা আমাদের খেয়াল করতে হবে। কেবল জীব, আমরাও তো জীব। কেবল জীব যেখানে আত্মবিসৃষ্টির কর্তা, সেইখানেই সে নিজের সঙ্গে কল্পনা করে সৃষ্টি শক্তির ও সৃষ্টির উপাদানের একটা প্রভেদ। আমি যখন নিজেকে আমার সৃষ্টির কর্তা বলে মনে করে ফেলছি, তাহলে সৃষ্টি শক্তির, আমি যা সৃষ্টি করছি তার কর্তা বলে মনে করছি নিজেকে। তাহলে যে সৃষ্টি শক্তি আছে এবং সৃষ্টির যা উপাদান আছে তার মধ্যেই একটা পার্থক্যায়ন করি, একটা বিভেদ সৃষ্টি করি, প্রভেদ সৃষ্টি করি আমরা। কারণ জীব দ্বন্দ্বের মধ্য দিয়েই এগোতে থাকে, দ্বন্দ্বাদ্বন্দ্বের মধ্য দিয়েই জীব এগোতে থাকে এবং চলার পথে সে উপলব্ধি করে ঈশ্বর তার কাছে গুরু আর সে নিজে লঘু। এই গুরু ও লঘুর বিভেদ, দ্বন্দ্ব কি করে? এই যে গুরু এবং লঘুর মধ্যে যে বিভেদ, প্রভেদ, দ্বন্দ্ব, মানুষকে কি করে? জীবভূত মানুষকে নিজের সৃষ্টির কর্তা বানিয়ে দেয় কখনো কখনো। ফলে অহংকার আসে, ভেদের অহংকার, অবিদ্যার অহংকার। ভেদবোধ আছে বলে, ভেদবোধ আছে বলেই সে সৃষ্টির শক্তি এবং সৃষ্টির উপাদান সম্পর্কে স্পষ্ট ধারণা করতে পারে না। কি সৃষ্টি শক্তি আর কি বা সৃষ্টির উপাদান স্পষ্ট ধারণা হয় না, ওই অহং এসে বাধা দেয়। সৃষ্টি শক্তি এবং সৃষ্টির উপাদানের একত্ব উপলব্ধি করা হয় না মানুষের, ফলেই বিভ্রম আসে। আমরা তো নিজের সত্তা নিজেরা সৃষ্টি করতে পারি না, অথচ কখনো কখনো নিজেকেই নিজের স্রষ্টা বলে ভেবে ফেলি। এতেও আসে প্রভেদ, আসে ভ্রান্তি। পরের সেন্টেন্সে এমন ভাবে লিখছেন শ্রী অরবিন্দ, ইন রিয়ালিটি দ্য ফোর্স ইজ হিমসেলফ, দ্য ইন্ডিভিজুয়ালাইজড কনসিয়াসনেস which it instrumentalizes is himself. The material which it uses is himself. The resultant form is himself. শ্রীমদ অনির্বাণ। বস্তুত শক্তির সঙ্গে তার স্বরূপের কোনো পার্থক্য নাই। শক্তির সাধন রূপে কল্পিত ব্যক্তি চেতনাও যেমন সে নিজে, তেমনি সৃষ্টির উপাদান ও পরিণাম হতেও সে অভিন্ন। কি অসাধারণ সৌন্দর্যে বর্ণনা করছেন বাংলায় শ্রীমত অনির্বাণ। আমরা কি দেখতে পারি? এভাবে বোধহয় ভাবা যেতে পারে যে শ্রী অরবিন্দ কখনোই নিজেকে দার্শনিক বলে মনে করেন, অথচ তার উক্তি, প্রবচন, ভাষ্য যদি বলতে পারি যদি এভাবে, সেই রচনা কেমন করে যেন দর্শন হয়ে উঠেছে। সৃষ্টি আর সৃষ্টির উপাদানের মধ্যে আমরা ভিন্নতা পেয়েছি আমাদের লিমিটেশন আছে বলে, আমাদের ক্ষুদ্রতা, আমাদের সীমাবদ্ধতা আছে বলেই তো আমরা সেই সৃষ্টির উপাদানের মধ্যে এবং সৃষ্টির মধ্যে আমরা ভিন্নতা পেয়েছি, প্রভেদ পেয়েছি। কিন্তু বস্তুতপক্ষে সে ভিন্নতার কোনো ভিত্তি নেই। কি সৃষ্টি আর কি উপাদান, কি তার উপাদান? সম্যক দর্শনে তার কি কোনো ভেদ থাকে? সম্যক দর্শনে তার মধ্যে কোনো ভেদ থাকে না। সর্বভূতে ঈশ্বরময়তা দিয়েই এই জড় অজড় সবই গড়ে উঠেছে। সর্বভূতে ঈশ্বরময়তা, এই বোধ, সে জড়ে অজড়ে বা জড় অজড় সবকিছুই তো গড়ে তুলেছে। তাহলে আর ভেদ কিসের, দ্বন্দ্ব কিসের? পথ অনেক আছে। ঠাকুরকে পড়তে পড়তে আমরা দেখেছি অনেক পথ আছে, কিন্তু লক্ষ্য এক। যে পথ ধরেই চলা হোক না কেন আমাদের, সেই লক্ষ্যের কাছেই পৌঁছে যাব, তাহলে ভেদ কেন? যদি সেই লক্ষ্য যদি এক হয়, আমরা সেই লক্ষ্যেই যদি পৌঁছে যেতে পারি, তাহলে এত ভেদ কেন, দ্বন্দ্ব কেন?
সব পথই তো ঈশ্বর লাভের পথ। ভেদ কেন? ভক্তির ভাব বলি আর বোধ বলি, আমাদের তা কমেছে, অনেকটাই কমতি পড়েছে। ভক্তির ভাবে, বোধে নিশ্চয়ই কমতি পড়েছে। বস্তুগত শিক্ষা আজকে, বস্তুগত শিক্ষার বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি আমাদের ভক্তির ভাব থেকে অনেকটাই সরিয়ে দিয়েছে। অথচ কি বলবো, যে ভক্তির পথই জীবনের মৌল সূত্র, অথচ আধুনিক শিক্ষা ব্যবস্থায় আহ তাড়িত হয়ে আমরা বোধহয় ভক্তির ভাব থেকে, বোধ থেকে পিছিয়ে পড়েছি, অথচ সেই ভক্তির পথই জীবনের মৌল সূত্র। তাহলে একটা খামতি আমাদের আছেই, এটাও তো আমরা জানি। আমরা পড়তে পড়তেই জানি যে বিশ্বাস গড়ে দেয় ভক্তির ভিত্তি। এটা দেখতে হবে, দেখতে হবে আমাদের যে পথ চলতে চলতে একটু আধটু দেখে নিতেও তো হবে যে কোথাও কিছু কম পড়ছে কিনা, তাই না? আমাদের আধুনিক শিক্ষা এটাও তো শেখায়। তাহলে যদি কম পড়ে থাকে কিছুতে, সেটা বুঝে নিয়ে তার জন্য বিশ্বাস গড়ে তুলতে হবে। আস্তে আস্তে ভক্তির ভিত্তি গড়ে উঠতে পারে। আর এ কথা তো খুব সত্য, যে খুবই সত্য কথা, যে শ্রী ভগবানের প্রতি বিশ্বাস গড়ে তুলতে হলে ক্রমাগতভাবে মনন করা দরকার, দরকার নির্ভর করা। কি পাইনি, কি পাইনি, আমরা কি পাইনি তার হিসাব না করে, বরং যতটুকু পেয়েছি তার মধ্যেই সন্তুষ্টি খুঁজে নিতে পারলে ভালো হয়। বুঝি কি আমরা? লাস্ট সেন্টেন্সটা পড়ার চেষ্টা করি, যদি হয়ে যায়। এই প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্স: ইন আদার ওয়ার্ডস, it is one existence, one force, one delight of being, which concentrates itself at various points, says of each, "This is I," and works in it by a various play of self force for a various play of self formation. কি সুন্দর ভেঙে ভেঙে বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ। আমরা বুঝতে না চাইলেও তিনি বুঝিয়ে দিচ্ছেন। বাংলা করছেন শ্রীমত অনির্বাণ এমন করে, অর্থাৎ বিসৃষ্টির আপাত ভিন্ন পর্বে পর্বে আছে একই সত্তা, একই শক্তি, একই আনন্দের লীলা, বিভিন্ন পর্যায়ে ঘনীভূত হয়ে। প্রত্যেক পর্যায়ে তার বিবিক্ত অহং নিজেকে ঘোষণা করছে এই তো আমি বলে, কিন্তু সর্বত্র তার আত্মশক্তিরই বিচিত্র গৌণলীলা, আত্মরূপায়ণের বিচিত্র উল্লাসে নিজেকে করছে মঞ্জরিত। আমি ছুটছি, ছুটে চলেছি, হেথা নয় হোথা নয় অন্য কোনোখানে, এরকম ভাবে তো ছুটে চলা আমাদের। সে ছোটার মধ্যে আমাদের ত্রুটি থাকতে পারে, কিন্তু প্রতিটি পর্বেই যে এক এক ঐক্য অবস্থান করছেন, প্রতিটি পর্বে। প্রথমে এই উপলব্ধি আসে না আমাদের, আবার আসেও। যেহেতু যেহেতু সব পর্বের মধ্যেই আনন্দের ভিত্তিপ্রস্তর স্থাপন করা আছে, ছুঁতে পারলেই তো হয়ে গেল। যেখানেই যাই আমাকেই দেখি, তাহলে হু অ্যাম আই, আমি কে? এতদিন জেনে এসেছি কেবল দেহ আমি নয়, প্রাণ আমি নয়, মন আমি নয়, অথচ কোনো সত্তাই যে মূল আত্মসত্তা থেকে আলাদা নয়। শুধু কি পর্বভাগ করে আমাদের এগোনোর ক্ষেত্রকে, পরিধিকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা হয়? আর এই এই যে উপলব্ধি,
আমার আমার দেহকে কি এখানেই স্বরূপ উপলব্ধি, যে এই উপলব্ধি কি আনবে আমাকে, যে আমার দেহকে তখন সত্যময় করে, প্রাণকে চৈতন্যময় করে, মনকে জ্ঞানময় করে। এই উপলব্ধি পর্বে পর্বে আমরা যত এগোচ্ছি, আমার পরিধি বাড়ছে, আমার ক্ষেত্র বাড়ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, সহায়তা করছে। তার ফলেই আমাদের উপলব্ধি হচ্ছে দেহ আমি সত্যময় হয়ে উঠছে, প্রাণ আমি চৈতন্যময় হয়ে উঠছে, মনোময় আমি জ্ঞানময় হয়ে উঠছে। আর এই অধ্যায়গুলোর এই অধ্যায়গুলোর ভিতরেই আনন্দময় সত্তা রয়েছেন। তিনি তার আনন্দময়তাকে জ্ঞানকোষ, চৈতন্যকোষ ও সত্য কোষে ছড়িয়ে দিচ্ছেন। ঋগ্বেদে ঋষিবৃন্দ অনেক 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 আলোকপাত করেছেন, যথেষ্টই আলোকপাত করেছেন। যথেষ্ট বলাটা খুব আম নির্বোধের মতোই বলা হলো। তারা যে আলোকপাত করেছেন তা আমরা ধরতে পারি না। তবে শ্রীরামকৃষ্ণ কথামৃতে সে আলোক কথ্য গল্পে আমরা কিছু কিছু খুঁজে পাই। আর মহিমময় শ্রী অরবিন্দ সেই বেদময়তাকে এক ঐশ্বর্যময় আন্তর্জাতিকতা প্রদান করলেন। আমরা আজকে এইটুকু পড়ার চেষ্টা করলাম। আপনারা আরো অধ্যবসায়ী হবেন। এটা একটা প্রথাগতভাবে পড়লাম মাত্র অনুষ্ঠানের মাধ্যমে। আপনাদের এই চর্চিত সত্য আরো দৃঢ় হোক। উম, ভালো থাকুন সবাই। মা শ্রী অরবিন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আপনাদের প্রতিও, আপনাদের ধৈর্যের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই ভালো থাকুন, আনন্দময় থাকুন, আলোকময় থাকুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ বলে আজকে বিরতি টানছি। হ্যাঁ বলুন, কি বলছেন কিছু? এই আলোচনার পরে তো আর কোনো কথা হয় না, তো থাকেও না। আমরা মায়ের প্রতি আবার প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি।